এই যে আমাদের বৌমা আজকে একবার বাজার পাঠিয়েছিলাম, তো এত বাজার করতে লোভী গেছে, মানে এখন প্রায় বাজার করতে চলে যায়। এই যে সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছে। আজকে এই যে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তো আমি বলি বৌমা বাজার করে এনেছে মল্লিকা, তো আমি দেখিয়ে দিই কি কি বাজার এনেছে। আজকে অনেক কিছু বাজার করে এনেছে। দেখি তালটা, ওরে বাবরে এত বড় তাল নিয়ে এসেছে। ভালোই বাজার করতে পেরে গেছে। সব আমার দেখে শিখা। হ্যাঁ, আমি আমার সঙ্গে যে ও প্র্যাকটিস হয়ে গেছে, শিখে গেছে। আর কি সুন্দর তালটা, বড় একদম, আর দেশি তাল। ও মল্লিকা একদম বেশি করে দেখাচ্ছে। আর কালকে রথের দিনে গুলগুলা বানাবো। আর এই যে কলা নিয়ে এসেছে, শাক নিয়েছে, সজনে শাক, চাপলটে শাক, আর খড়ি পাতা, টমেটো, আলু, বেগুন। আর কি এনেছো? ফুল আছে, ফুল এনেছে, মালা বানাবে। ওই জন্যই বাজার করতে গিয়েছিল, কালকে রথের মালা বানাবে, সেই জন্য ও আমাকে যেতে দেবে নি। এখন বেশ ভালোই বাজার করতে পেরে গেছে বলে আমার ছেলের সঙ্গে বাজার করতে চলে যায়। তো এতগুলো বাজার করে আনলো, আর আমি এদিকে রান্না করেছিলাম। ছেলে বৌমা বাজার করতে গিয়েছিল, আর আমি এদিকে রান্না করে নিয়েছি। মল্লিকা সব জোগাড় করেই দিয়েছিল আমাকে, তো আমি ফটাফট রান্না করে নিয়েছি। আজকে হচ্ছে ভেন্ডি আলু এই যে মশলা দিয়ে ভাজা, আর এটা একদম নতুন ধরনের বানিয়েছি। আর এইটা রেসিপি দেখাবো বলছিলাম, আর দেখালাম নি, তো আরেকবার বানালে তোমাদেরকে দেখাবো। এটা খুব একদম আলাদা ধরনের। তো আর কুমড়ো সেদ্ধ মাখিয়েও নিচ্ছি আমি। আর এইদিকে হয়েছে পটল আলু সয়াবিনের ভর্তা। তো আজকে বেশি কিছু করিনি, এইগুলোই হয়েছে। তো এখন আমি ভোগের জোগাড় করব, ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের দুপুরের ভোগ নিবেদন করা গেছে। ভোগ দর্শন করে নিন। গোপীনাথকে কি ভোগ নিবেদন করেছিলাম? অন্ন, আর এখানে কুমড়ো মাখা, কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে বেশ সেদ্ধ করে মাখিয়েছি, আর কাসুন্দি দিয়েছি, লেবু, লবণ, আর এখানে পাঁপড় ভাজা, ভেন্ডি আলু একটা সবজি, আর এখানে পটলের রসা। তো এইটা দিয়ে আজকে ভোগ নিবেদন করলাম। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। আজকে সকাল থেকে দর্শন করানো হয়নি, তো এইরকম সিঙ্গার হয়েছে। এখন মল্লিকা সিঙ্গার করে, কেন কি আমাদের প্রভু তো দেশে গিয়েছে, তো মল্লিকা করে সিঙ্গারটা। এরকম ঠিক লাগছে। এই দেখুন বন্ধুরা, আমার থালি সাজানো হয়ে গেছে। এখন হচ্ছে যে এইরকম সকালে যে চাউমিনটা বানানো হয়েছিল, সকালে ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর এইটা আবার দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে যে এইগুলো হয়েছে, পাঁপড় অনেক রকম ভাজা হয়েছে, আর এতগুলো সব হয়েছে। তা এখন ভোগ প্রসাদ পাবো সবাই, আর তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি এখন। তো দিয়েছিলাম সবাইতেই, ভোগ নিবেদন করার সময় আমি সবেতেই তুলসী পাতা দিই, তারপরে একটা একটা করে আবার সব দিয়ে দিচ্ছি। তো এরকম হয়েছে ঠিক আজকে প্রসাদ। এই দেখুন বন্ধুরা, আজকে রোদ বেরিয়েছে আমাদের এখানে, আর হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে উচ্ছে গাছগুলো কিরকম হয়ে গেছে, ছিঁড়ে যাচ্ছে হাওয়ায়। বৃষ্টি আর হাওয়া দিলে গাছগুলো কিরকম হয়ে যায় আমাদের এখানে। আর উচ্ছে অনেক হয়েছে, কিন্তু বাড়েনি, ছোট ছোট হয়েই রয়ে গেছে। একটা দুটোও হয়েছে, বড় হয়েছে, তো তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে আজকে রোদ একটু হয়েছে, মেঘটা কমে গেছে, মেঘটা একটু হালকা আছে। বৃষ্টি সকালে একটু হয়েছিল, আর হয়নি সারাদিন। এখন দুপুর 2:30। তো আমাদের প্রসাদ পাওয়া গেছে। এখন এই যে সব চারিদিকে বাসন ধোয়া হয়ে, বাইরে 4টি আছে বাসন, যে কারি পাতা এনেছিল মল্লিকা, ধুয়ে রাখা হয়েছে। আর এই যে ভগবানের বাসন সব এইদিকে ধোয়া, আর এই যে গ্যাস আরে পুছিয়ে রেখে দিয়েছে সব। আর এখন হচ্ছে যে ফুল মালা বানাবে, একটু পরেই মল্লিকা মালা বানাতে বসবে, আর আমিও বসবো। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন এই যে ফুল টুল রেডি করছি, আর মালা বানাতে বসবো। আর মালা বানিয়ে রাখলে অনেক কাজ এগিয়ে থাকে। মালাটা বানাতে অনেক টাইমই লাগে, আর আমাদের এইসব মালা বানাতেও টাইমই লাগে। আর অন্য সব ফুল মালা সব দোকানে সব তাড়াতাড়ি কি করে বানিয়ে ফেলে কি জানি। মন্দিরেও দেখি অনেক টাইম লাগে, সব মাতাজিরা অনেক টাইম ধরে সকাল থেকে বসে দুপুর অবধি মালা বানায়, কত মালা বানায় ঠাকুরের। তো আমরা ওই যে সেই জন্য আগের দিন থেকে মালা বানিয়ে রাখি, কিছু কাজ এগিয়ে রাখলে অনেকটাই সুবিধা
অসুবিধা। আর আমাদের প্রভু ঘরে নেই, আর আমাদের শাশুড়ি বৌমাকেই সবাই সব কাজ করতে হবে, সব বলতে ভগবানের সেবা। তো ভগবানের সকালের আরতি সব মানে সব কিছুই বলতে গেলে। তো আমাদের প্রভু ঘরে থাকলে সে ভগবানের সব কিছু করে নিত, তারপর আমরা প্রসাদ বানাতাম, তারপর ভোগ নিবেদন করে দিত, এরকম হতো। আর এখন আমাদের দুজনকেই করতে হচ্ছে। এখন এই যে সব কিছু কাজে গিয়ে রাখি, মালা বানাবো, একটু পরে আবার মিষ্টি বানাবো, একটু পান্তুয়া বানিয়ে রাখবো, পান্তুয়া বলতে গোলাপ জামুন। আর বেশি কিছু বানাবো নি, প্রভু ঘরে নেই তো বেশি কিছু বানাবো নি। কালকে আবার রথ দেখতে যাবো মীরা রোডে। আর কালকে তাড়াতাড়ি করে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ ঘরেই প্রসাদ পেয়ে তারপরে রথে যাব। কালকে 2টো না 3টের সময় রথ বেরাবে। আর রথ বেরানোর সময় তখন তো যে পৌঁছাতে পারবো নি, রথ রাস্তায় বেরিয়ে পড়বে, তারপরে যাব। কেন কি আমাদেরও ঘরে তো করতে হবে সবকিছু। তারপরে সেখানেও প্রসাদ আছে, দুপুরে প্রসাদ পেয়ে সব রথে বেরিয়ে পড়ে। আর আমাদের ঘরে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে তারপরে যাব। তো এখন মালাটা বানিয়ে নিই। এই যে মল্লিকা ফুল এনেছে এতগুলো, রজনীগন্ধা আর গাঁদাগুলো খুব একটা ভালো নয়, আর গোলাপ এনেছে, আর এই ফুলগুলো। তো এই ফুলগুলো এনেছে, শুধু মালা বানানো হয় আজকে, চেনওয়ালা মালা হবে, সেই জন্য এইটা এনেছে বেশি করে। আজকে সবগুলোই চেনওয়ালা বানাবো, ডবল চেনওয়ালা। তো গোপীনাথের চেনওয়ালা মালা খুবই কম হয়, তো চেনওয়ালা বানাবো আজকে। তো তোমাদেরকে আগের বারে দেখিয়েছি চেনওয়ালা মালা কিভাবে বানায়, তো বানানো হয়ে গেলে তারপরে দেখাবো। এই যে মালা বানাতে বসে পড়েছি, মল্লিকা গোপীনাথের মালা বানাবে, আর আমি বানাবো ছোট ছোট গুলো। আর ছোটগুলোই আমি বানাই বেশি। আজকে একটু টাইম লাগবে, কেন কি একটা একটা সুতা খুলে সব মালা বানাতে হবে। আর একসঙ্গে হলে তাড়াতাড়ি হয়ে যায়, সুতো খুলে 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 মানে লাইন করে চেন মালা বানাতে হবে, তো অনেক টাইম লাগবে। মালাটা কত সুন্দর হয়েছে, এটা গোপীনাথের মালা মল্লিকা বানিয়েছে, চেনওয়ালা। এটা ডবল চেন নয়, 3 চেন, এইদিকে 3টে এইদিকে 3টে, 6টা চেন দেওয়া আছে, 6টা চেন মাত্র। আর মাঝখানে এই যে ডিজাইন। তো তোমাদের কিরকম লাগছে কমেন্ট করে জানাবে। মল্লিকা খুবই সুন্দর মালা বানায়। এই যে আর আমি বানিয়েছি, আমিও চেনওয়ালা, এই যে গুরু মহারাজের ছোট। আর বানিয়েছি তুলসী মহারানীর একটা, এটাও এরকম আগের বারে বানিয়েছিলাম আমি একাদশীতে, ঠিক এরকম। আরেকটা বানাতে হবে, মল্লিকা বানাচ্ছে গোপীনাথের হাতের মালা বানাচ্ছে, আর আমি বানাবো জগন্নাথ দেবের। তো বন্ধুরা তোমাদেরকে একদম সামনে থেকে মালাটা দেখাচ্ছি। যে গোপীনাথের এই যে 3টে করে চেন আছে, এদিকে 3টে আর এইদিকে 3টে, এরকম মালাটা হয়েছে। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন আমরা দুইজনে মিলে মালাটা বানিয়ে নিচ্ছি, আর রান্নাঘরে চলে এলাম। এখন বানাবো মিষ্টি। তো আজকে বানাবো গোলাপ জামুন বানাবো অল্প করে। আর প্যাকেট তো আমাদের ঘরে থাকেই বলতে গেলে, তাড়াতাড়ি বানানো হয়ে যায়, যেটা প্যাকেট পাওয়া যায়, তো সেটা খুব কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায়। তারপর বানাবো কাঁকড়া পিঠে। কাঁকড়া পিঠে বলতে সুজি দিয়ে, আর জগন্নাথ দেবের প্রিয় ভোগ। তো রথযাত্রার সময় অনেক কিছু তো ভোগ নিবেদন করা হয় পুরীতে, অনেক রকম। তো তারই মধ্যে একটা কাঁকড়া পিঠেও আছে, তো আমি সেইটাও আজকে বানিয়ে রাখবো। তো সবকিছু অল্প অল্প বানাবো, তো ভগবানকে ভোগ নিবেদন করার জন্য। আর তো আজকে 2টো জিনিসই বানাবো। আর কালকে তো মিষ্টি বানিয়েছিলাম, মিষ্টি বলতে বরফি। তো আগে খাজা বানিয়েছিলাম। তো কালকে আবার রথের দিনে কি বানাই দেখি কালকে।
তো এখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছি আগে, আর বানাবো। এবারে ফটাফট বানিয়ে নেব। কাঁকড়া পিঠের জন্য সুজিটা আমি জল গরম করে তার মধ্যে একটু লবণ, ঘি, চিনি একটু দিয়ে এটাকে ভালো করে করে নিচ্ছি। এখন এই যে ঠান্ডা হতে রেখেছি। আর এই যে ভিতরে পুরটা বানাবো, এখানে নারকেল, কাজু, কিশমিশ, বাদাম আর সব দিয়ে গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা পুর বানিয়ে নিচ্ছি আর এইটা বানাবো। আর এখানে গোলাপ জামুন বানাবো, এই যে এই প্যাকেটটা। আর এই গোলাপ জামুন প্যাকেটটা খুব ভালো হয় মিষ্টিগুলো গিটসে। আর এইটাই আমরা এইটাই আনি, আর ঘরের মধ্যে সবসময় বলতে গেলে এটা থাকে আমার। আর যখন ইচ্ছা হয় তখনই বানিয়ে নিই। আর এই যে যা ছিল আমি আজকে সবগুলোই এই যে নিয়ে নিচ্ছি অল্প। তো এইটা বানাবো। সব রেডি করে রাখলে কি হয়, তো তাড়াতাড়ি হয়ে যায়। এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। আর এইটা হচ্ছে যে খালি দুধ দিয়ে মাখাবো, তোমরা জল দিয়েও মাখতে পারো। আর একটু ঘি উপরে একটু ঘি দিয়ে দিলে ভালো হয়। তো আমি এটা বানাবো সব। এইখানে হচ্ছে মিষ্টিগুলো ওই যে মল্লিকা পাকাচ্ছে, গোলাপ জামুনগুলো চিনির রসটা বসিয়ে দিচ্ছি। চিনির রসটা হচ্ছে একটু অল্প করে কেশর দিয়েছি, একটু কালারটা ভালো আসবে। আর এখানে তেল বসিয়ে দিচ্ছি, গোলাপ জামুনগুলো ভাজবো আগে, তারপরে কাঁকড়া পিঠেগুলো বানাবো। আর এইখানে আমি পানমৌরি দিতে ভুলে গিয়েছিলাম জলের সঙ্গে, তো পরে উপর থেকে একটু পানমৌরি দিয়েছি। পানমৌরিটা এতে বেশ ভালো লাগে। তো এখন এই যে তেল বসিয়ে দিচ্ছি, গোলাপ জামুনগুলো ভাজবো, তারপরে কাঁকড়া পিঠে বানাবো। কালারটা কি সুন্দর এসেছে। কেশর যাই দিয়া হয়নি, কালার বেশ ভালো হয়। এই দেখুন বন্ধুরা, কাঁকড়া পিঠেগুলো আমি ঠিক এইভাবে বানাচ্ছি। আর অনেকে বড় বড় সাইজের বানায়, তো আমি এরকম সাইজটা বানাচ্ছি। আর খুব সুন্দরভাবে বানানো হচ্ছে। আর আমি কড়ায় তেল বসিয়েও দিচ্ছি। আর এখন এইগুলো ভেজে নেব। তো এইটা সুজি বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর তোমরা চাইলে এটাতে ময়দা মিশাতে পারো যদি পাতলা হয়ে যায়। মানে অনেকে তো জলটা আন্দাজ করে দিতে পারেনি, পাতলা হয়ে গেলে ময়দা একটু 1 চামচ কি 2 চামচ ময়দা মিশিয়ে নিলে বেশ ভালো হয়। তো নারকেলের পুরটা বেশ ভালো করে মাঝখানে দিয়ে এটাকে, আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আর সবাই বলতে গেলে এটা পেরে যাবে বানাতে। অনেকে নারকেলের এই যে নারকেলের পুরটা বানায় নারকেল দিয়ে আর গুড় দিয়েই বানায়। আর বাকি আমি তো কাজু একটু দিয়েছি, কিশমিশ, এই সব ভালো লাগে কাজু কিশমিশ আর দিয়ে। এই দেখুন বন্ধুরা, আমার মিষ্টি বানানো হয়ে গেছে, কাঁকড়া পিঠেগুলোও হয়ে গেছে। আর এখন গরম গরম কি সুন্দর মজমজ করছে। আর কালকে তো ভোগ নিবেদন করা হবে জগন্নাথ দেবকে, তারই প্রিয় ভোগ। আর এই যে মিষ্টিগুলোও হয়ে গেছে, কি সুন্দর মিষ্টিগুলো হয়েছে, রসটা কি সুন্দর টেনে নিয়েছে। পান্তুয়া, গোলাপ জামুন। তো এখন এগুলো সব ঢাকা দিয়ে সব সাইডে রেখে দেবো, কালকে ভোগ নিবেদন করা হবে জগন্নাথ দেবকে। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন বাজে রাত্রি 8:30। এই ভোগ নিবেদন করা হলো রাত্রে। তারপরে আজকে তো তোমাদেরকে দেখালাম যে রথযাত্রার স্পেশাল কি জিনিস বানিয়ে রাখলাম, আগে থেকে কিছু কাজ এগিয়ে রাখলাম। তো কালকে রথযাত্রা, আর কালকে ভোগ নিবেদন করা হবে সব কিছু।
তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করবো নি, অনেক কিছু সেবা করেছি আজকে, বলতে মালা বানানো হয়েছে, এই মিষ্টি ফিষ্টি বানানো হলো, আর বেশি কিছু সেরকম করিনি। তো আজকে ভিডিওটা বলি শেষ করে দিই, নাহলে অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটা। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখাবে আবার একটা নতুন ভিডিওতে। গোপীনাথ দর্শন করে নিই।